আশা করছি ভালো আছে, আমরা অনেক ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো এই যে রেডি হয়েছি, তো ভাবছো কেন রেডি হয়েছি? হ্যাঁ, রেডি হয়েছি এই কারণে, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই জন্য মা আর আমি যাবো এখন পুজো দিতে, মানে ভোলা বাবার মাথায় জল ঢালতে যাবো। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি, এখন বেরাবো। কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু কমেন্টে। তো চলো এখন বেরানো যাক, টাটা। দেখো এখন তো রেডি হয়েছে, আমরা এখনই ভিডিওটা শ্যুট করি। তো রাখির গিফট আজকে দিদিকে দেওয়া হবে, মানে ভাইয়ের তরফ থেকে দিদির জন্য। দিদি এখন এসছে, তো সেটাই দেবো। আরেকটা বুঝতেই পারছো, উল্টো লেখা দেখাচ্ছে, এটা হচ্ছে ওয়াইটি সব থেকে কেনা একটা কোয়ার্ট সেট, লং কোয়ার্ট সেট। তো সেটা এখন দিয়ে গিফট করবো, দিদি আসুক চলো। আরে চোখ বন্ধ করে দেখো, এই যে আমার দিদি হাজির, নাও তোমার গিফট, রাখির গিফট। ওই তো চোখ তো খুলবে। যে ভাই নেই তাই আমি দিয়ে দিলাম। আচ্ছা খোলো খোলো, কেমন লাগবে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। টু পিস না থ্রি লং পিস? কোয়ার্ট সেট। ও লং কাট সেট। তো দেখো এই যে এই গিফটটা দেওয়া হয়েছে, কেমন হয়েছে বলে, এটা ওয়াইটি শপ থেকে নেওয়া হয়েছে, লং কোয়ার্ট সেট। কবে নিয়েছো? আমি যাইনি, তোমার ভাই গেছিল, বাপুই গেছিল, বাপুই নিয়ে এসেছে। এই যে। ও এসআরকে সং করে, হ্যাঁ এই যে লেখাও রয়েছে এসআরকে সং। তো এই যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কোয়ালিটি বলো, খুব সুন্দর হয়েছে। তো ভেবেছি পুজো শপিং এবার আমি আমার ওখান থেকেই করবো। চলো এদিকে মা রেডি, এখন যাবো আমরা পুজো দিতে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি পুজো দিতে। আর দিদি তো গিফট পেয়ে ভীষণ খুশি। তো দিদিকে গিফটটা দিয়েই আমরা আর বেশিক্ষণ টাইম মানে নষ্ট করিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি পুজো দিতে। আর আমরা হচ্ছে গিয়ে এটা শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালছি, আর আমরা প্রথম সোমবারেও জল ঢেলেছিলাম দুজনে। আর মাঝখানে যে দুটো সোমবার, সেই দুটো সোমবারে আর জল ঢালিনি, কিন্তু নিরামিষ খেয়েছিলাম। হচ্ছে গিয়ে কোনো আমিষ কিছু খাইনি আমরা সেই দুটো সোমবার। আর প্রথম সোমবার আর লাস্ট সোমবারে জল ঢালছি। তো ইচ্ছা আছে যে পরের বছর 4টে সোমবারে জল ঢালবো, যদি ভগবান সত্যি চায় তো অবশ্যই পারবো জল ঢালতে। আর এই বছর না একটা ইচ্ছা খুব ছিল যে বরকে সাথে নিয়ে দুজনে জল ঢালবো। বরকে বলেওছিলাম, কিন্তু না সেরকম মানে হলো না বলতে ওর ডিউটি পড়ে গেছে, সেই জন্য তো পারলাম না। যাই হোক, এখন আমরা পুজো টুজো দিয়ে এর পাশে আরও একটা মন্দির আছে, সেখানে যাব জল ঢালতে। 2000 years later. তো দেখো পুজো টুজো দিয়ে এই যে বাড়ি চলে এসেছি, আর এখন হচ্ছে চেঞ্জ করব। আর এদিকে এসে দেখি দিদি, মানে যেহেতু আমরা উপোস করেছিলাম, তো দিদি দেখো এদিকে হচ্ছে এই যে নারকেল কোড়াচ্ছে। আমরা সাবু মাখাবো, মা সাবু মাখাবে, সাবু খাবো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। আর এদিকে যে মাও সাবু মাখাতে বসে পড়েছে। আর চলে এখন আমরা সাবুটা খেয়ে নিই। সাবু খেতে খেতে তোমাদের সাথে একটা গল্প করি। হচ্ছে গিয়ে বিয়ের আগে না, যদি কখনো কোনো উপোস করতাম, তো সেই সময় সাবু খাওয়াতো হচ্ছে গিয়ে বাবা, মানে বাবা সাবু মাখাতো, সাবু মাখালে আমি মা এরকম খেতাম। আর বিয়ের পরে এই বাড়িতে এসে আমি, মা আর দিদি, আমাদের তিনজনের এই মানে সঙ্গটা ভীষণ মজাদার আর খুব ভালো। তো এরকমই যেন সারা জীবন থাকতে পারি। তো দেখো দিদি উপোস করেনি, কিন্তু সাবু মাখিয়ে আমি আর মা খাচ্ছি। তো দিদিও আমাদের সাথে খাচ্ছে, বলছে চলো তাহলে আমিও আজকে আর ভাত টাত খাবো না, তিনজনে মিলে গল্প করি আর সাবু খাই। তো এই যে আমাদের মনের গল্প শুরু হয়ে গেছে, গল্প করছি আর খাচ্ছি। আর কী গল্প করছিলাম জানো তো? এই ভিডিও করা নিয়েই গল্প করছিলাম। দিদি বলছিল যে এরকম তুমি ভিডিও ছাড়বে, তো আমি বলছিলাম যে ছাড়তে তো ইচ্ছা করে, কিন্তু বড্ড লজ্জা লাগে। যাই হোক, তোমরা বলো কিন্তু আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমরা যত সাপোর্ট করবে তত আমার হয়তো উৎসাহটা বাড়বে, যে না আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো। তো দেখো এখন এই যে দিদি ক্রিকেট খেলতে চলে এসছে, যাচ্ছিলাম হচ্ছে আমি আর দিদি বাড়িতে। দিদি বাড়িতে দিদি নিয়ে যাচ্ছিলো একটা জিনিস দেখাবে তাই। তো তার মধ্যে যে রাস্তায় বুবুরা খেলছিল, তো দিদি দেখো কি সুন্দর একটা বল মারলো। দিদি ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই এই যে দিদি আর আমি এখন যাচ্ছি দিদি বাড়িতে। গাড়ি করে সমস্যা করে যাচ্ছি দিদি বাড়িতে, কারণ দিদি বাড়িতে একটা নতুন জিনিস এসছে, সেটাই দেখতে দিদি দেখাতে নিয়ে যাচ্ছে। এই যে আমাদের এখানে মাঠ আছে, মাঠের মধ্যে দিকে যাচ্ছে, এদিকে রাস্তা হচ্ছে। আমাদের মাঠের মধ্যে ভেন্ডি গাছ এগুলো। লেবু গাছ, কত লেবু গাছ। এগুলো সিম গাছ, না কি গাছ?
দেখছি মাটি আলু না কি বলে তাই ঠিক আছে এগুলো সব ভেন্ডি গাছ সবে সবে লাগিয়েছে আর ওগুলো বড় বড় হয়ে গেছে এই দেখো কত ভেন্ডিও হয়েছে দেখো এখন তো তাও বর্ষা, কত নেই। লাউ লাউ হয়েছে লাউ সাধারণ লাউ। দেখো ভিডিও করতে করতে দিদি বাড়ি চলে এসেছি। আর এই যে দিদি বাড়িতে নতুন যে জিনিসটা এনেছে বললাম না, এই যে সাউন্ড বার কিনে নিয়ে এসছে জামাইবু, তো সেইটারই গান শোনাতে দিদি নিয়ে আসলে যে চলো দেখবে কি সাউন্ড আর কেমন কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওর কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।